চ্যানেলে দোল পূর্ণিমায় বাড়িতে লাড্ডু গোপাল থাকলে সেই লাড্ডু গোপালকে কিভাবে খুব সহজ পদ্ধতিতে তার সেবা করা যায় সেই ভিডিওটাই দেখাবো। তো আমি আমার বাড়িতে এইভাবেই পুজো করছি। তো আগামীকাল দোল পূর্ণিমার দিনে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে গোপিনীদের সাথে আবির খেলায় মেতে উঠেছিল। সেই দিন থেকেই এই দোল পূর্ণিমার দিনে শ্রীকৃষ্ণের বিভিন্ন অবতারের দোল পূর্ণিমার দিনে বিশেষভাবে পুজো করা হয়। আর এই দোল পূর্ণিমার দিনেই শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল, এই জন্য এই পূর্ণিমাটাকে গৌর পূর্ণিমাও বলা হয়। তো চলুন শুরু করা যাক আজকে আমার এই দোল পূর্ণিমাতে কিভাবে লাড্ডু গোপালের সেবা করা হয় সেইটার ভিডিও। তো প্রথমে আমি পুজো শুরু করার আগে আচমন করে নেব, মাথায় জল ছিটিয়ে নেব 3 বার। লাগবে সেই সমস্ত কিছুতে গঙ্গা জল ছিটিয়ে নেব। এবার আমি পঞ্চামৃত তৈরি করে নেব। পঞ্চামৃত তৈরি করতে যেটা লাগবে সেটা হচ্ছে আমি দুধ নিয়ে নেব, ঘি দিয়ে দেবো, টক দই দিয়ে দেবো আর একটু মধু দিয়ে দেবো, চিনি বা শর্করা যাই বলেন দিয়ে দেবো। এই দিয়ে হচ্ছে পঞ্চামৃত দিয়ে এবার আমি গোপালকে একটুখানি নাঙ্গু পাঙ্গু করে নিয়েছি, করে নিয়ে আমি এখানে বসাচ্ছি। আর যদি আমাদের বাড়িতে খুবই ছোট গোপাল, তো ছোট গোপালকে আর আলাদা করে ধুতি পরিয়ে তারপরে স্নান করানো যায় না। আপনাদের বাড়িতে যদি আর একটু বড় গোপাল থাকে অবশ্যই এরকম নাঙ্গু পাঙ্গু করে স্নান করাবেন না, একটা ধুতি পরিয়ে তারপরে স্নান করাবেন। কিন্তু আমাদের ছোট্ট তো একদম নান্না সেই জন্য এইখানে অবশ্যই স্নানের জলেতে বা পঞ্চামৃততে একটুখানি তুলসী পাতা দিয়ে দেবেন। গোপালের যখনই যা কিছু পুজো বলুন ভোগ বলুন সবেতে তুলসী পাতা দিতে হয়। এর মধ্যে একটুখানি ফুলের পাপড়ি দিয়ে নেব। এবার আমি ওম নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। এবার আমি প্লেন জল দিয়ে আবার স্নান করে নেব। ওম নমো ভগবতে বাসুদেবায় ভগবতে বাসুদেবায় বলে স্নান করানো হয়ে গেছে। স্নান করিয়ে এবার আমি আস্তে করে মুছে নেব। আর চেষ্টা করবেন একটুখানি নরম ধরনের যে গামছা বা যাই বলুন কাপড় সেই দিয়ে গা গোছানোর, কারণ গোপাল যেহেতু একদম নান্না মুন্না গোপালের গায়ে লেগে যেতে পারে। দোল পূর্ণিমা তাই গোপালকে আজকে আমি একটা নতুন জামা পরাবো। তো এই গোপালের লাল হলুদ কালার খুব পছন্দ, তো এই নতুন জামাটা পরিয়ে দিচ্ছি। এখন গরম পড়েছে, আপনারা চাইলে একদম সুতির যে কাঁধ কাটা জামাগুলো পাওয়া যায় সেই জামাগুলো পরাতে পারেন। তো গোপাল জামা পরে নিয়েছে। এবার একটুখানি গোপালকে অল্প করে সাজিয়ে নেবো। আমি আরও একটা হার আছে, এই হারটা আমি রেগুলার পরাই আর এই হারটা হচ্ছে অকেশনালি পরানো হয়। তো আজকে যেহেতু একটা বিশেষ দিন, তো সেই হিসেবে আমি গোপালকে এই হারটাও পরিয়ে দিচ্ছি। গোপালের বাঁশি দিয়ে দেবো। এখানে একটা সিংহাসনের ওপর কাপড় পেতে নিয়েছি, যে সিংহাসনে বসবে সেই সিংহাসনের ওপর একটুখানি আমি ফুল অল্প করে বিছিয়ে নেব। আর একটুখানি আতপ চাল দিয়ে নেব। এবার আমি গোপালকে এখানে বসালাম। একদম বাচ্চা তো একটুখানি সাবধানেই বসাতে হবে।
এখন অত্যাধিক গরম পড়েছে, আর ওই জন্য আমি বেশি সাজাচ্ছি না। কিন্তু অবশ্যই যদি আপনাদের মনে হয় একটুখানি সুন্দর করে আশেপাশে পাখা টাকা চালিয়ে দিতে পারেন, তো ভালো করে চুল পরিয়ে তারপরে যে মুকুট থাকে সেইগুলো দিয়ে, আমাদেরকে দোলের দিনে ফুলের মুকুটও দেওয়া হয় অনেক সময়, কিন্তু যেহেতু আমি দোলের আগে ভিডিওটা করছি, এখন ফুলের মুকুট আনানো হয়নি, কিন্তু এরকমভাবেও সাজাতে পারে, তাতে গোপাল আরও বেশি খুশি হয়। তো এবার আমি ফুল দিয়ে সাজিয়ে নেব। গোপালকে একটুখানি চন্দন দিয়ে টিপ পরিয়ে দিচ্ছি। তুলসী দল খুবই প্রিয়, তুলসী দল বলে, ওপরে একটুখানি হালকা মঞ্জুরি আর কয়েকটা পাতা আছে, এটাকে তুলসী দল বলা হয়। তো এটা আমি পুরোটা একটুখানি চন্দনে দিয়ে আমি এখানে গোপালকে দিয়ে দিলাম, গোপাল এতে খুবই খুশি হয়। এবার আমি তুলসী পাতা দেব, আর এই তুলসী পাতা সবসময় এরকম করে চন্দনে দিয়ে এইরকম ভাবে, যেরকম থাকে গাছের পাতা যেরকম হয়ে থাকে এরকম ভাবে দেবো, সোজাভাবে দেবো। তুলসী পাতা কখনোই উল্টোভাবে নয়, বেল পাতা উল্টোভাবে, তুলসী পাতা এরকম সোজাভাবে দিয়ে, এখানে ফুলের মালা আছে, ফুলের মালাও দিয়ে দেবো, চন্দন দিয়ে তারপরে ফুলের মালাটা পরিয়ে দিলাম। ওম নমো ব্রাহ্মণ্য দেবায় ব্রহ্মাণ্য হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। সব ফুলগুলো একটুখানি চন্দন অল্প করে ছিটিয়ে নিচ্ছি। এবার আমি প্রদীপ জ্বালিয়ে নেব। আপনারা চেষ্টা করবেন নতুন সলতে দিয়ে ভালো একদম মাজা প্রদীপ সেদিনকে ব্যবহার করার। ধূপও জ্বালিয়ে নেব। আমি গোপালকে ভোগ নিবেদন করব। নমো নারায়ণায় শ্রী বিষ্ণবে নমো নমঃ। আমি অবশ্যই তুলসী পাতা দিয়ে দেবো সবেতে। মুরগি, কাজু, কিশমিশ, একটুখানি মিষ্টি খেতে পছন্দ করে, সেটাতেও আমি একটুখানি তুলসী পাতা দিয়ে দেবো। দিনে এই যে মঠ আর ফুট কড়াই অবশ্যই দিতে হয় গোপাল ভগবান শ্রীকৃষ্ণকে, তো মঠ ফুট কড়াইও আনা হয়েছে। তো এই মঠ ফুট কড়াইও আমি গোপালকে ভোগ হিসেবে নিবেদন করব। আপনারা যদি পারেন সন্ধেবেলার দিকে লুচি, সুজি, আলু ভাজা যেরকম ঠাকুরের ভোগ হয় সেই রকমও আপনারা করে দিতে পারেন, ঘিয়ে লুচি সুজি যেটা বলে। তো সেটা সন্ধেবেলার দিকে করাই ভালো যখন আরতি হয়, আর সকালবেলার দিকে এইরকমই ভোগ আমাদের বাড়িতে দেওয়া হয়, আমি সেই রকমই দিচ্ছি। এবার আমি একটুখানি আরতি করে নেব। তুলসী পাতা নিয়ে নিয়েছি, এবার আমি অঞ্জলি দিয়ে দেবো। ওম নমস্তে বিশ্বরূপায় শঙ্খচক্র ধরায় চ পদ্মনাভায় দেবায় ঋষিক পদয়ে নমো নমস্তে অনন্ত স্বরূপায় ত্রিগুণায় বিভাসিনী এসো পুষ্পাঞ্জলি নমো নারায়ণায় নমঃ বলে আপনার মনের যা কামনা বাসনা বলবেন। ভগবান এমনিও আপনার মনের কামনা জানে, ভগবানকে মন ভরে ডাকলে ভগবান যেটা চায় সেটাই দেয়, এই বিশ্বাসেই
গোটা পৃথিবীতে আজও ভগবানকে সুন্দরভাবে এত যত্ন সহকারে পুজো করা হয়। পূর্ণিমা যেন ইনকমপ্লিট থেকে যায়। আবির আমি এখানে 3 রকম আবির নিয়ে নিয়েছি। 3 রকম আবিরের মধ্যে এই যে গোলাপি আবিরটা, এই গোলাপি ফাগ বা আবির যাই বলেন না কেন, এটা গোপালের খুবই পছন্দের। তো আমি এটাতেও তুলসী পাতা দিয়ে নিয়েছি, একটুখানি সাজিয়ে নিয়েছি সুন্দর করে। এবার একটুখানি এটা আমি গোপালের গালে লাগিয়ে দেবো। প্রথমে গোপালের চরণে একটুখানি আবির দিয়ে তারপরে আমরা বড়দেরকে বা বড়দের পায়ে, বাড়ির বড়দের পায়ে আবির নিবেদন করে তারপরে আমরা আবির খেলি বা রং খেলি, যাই খেলি সেটা করে থাকি। তো এখানে আবির খেলাও হয়ে গেছে, আমি এখানে আবিরটা রেখে দেবো। সবার প্রথমে কিন্তু আমরা আগে গোপাল বা ভগবান শ্রীকৃষ্ণের চরণে আবির নিবেদন করবো দোল পূর্ণিমার দিনে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ, ভগবতে বাসুদেবায় নমো, ভগবতে বাসুদেবায় নমো নমঃ। আমরা হাত জোর করে নমস্কার করে নেব। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। একটুখানি আমি মুরকি, এই যে কাজু কিশমিশ আছে সেগুলো একটু একটু করে দিয়ে দেবো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। ভগবানে আমরা তো নিজেরা হাত দিয়ে খাইয়ে দিলাম, যেরকম আমরা ভাবি যে ছোট বাচ্চা নিজে হাতে খেতে পারে না, সেরকম একটুখানি খাইয়ে দিয়ে রেখে দিয়ে তো তারপরে আমরা আসলে ভগবান কি হয়, ভগবান তার কৃপা দৃষ্টির মাধ্যমেই ভোগ গ্রহণ করেন। তবুও আমরা যেহেতু ছোট বাচ্চা হিসেবে গোপালকে পুজো করে থাকি, সেই জন্য একটুখানি নিজে হাতে খাইয়ে দিয়ে গোপালের পুজো হয়ে গেলে পুরোপুরি আমরা ঠাকুর ঘরের দরজা বন্ধ করে দিই কিছুক্ষণের জন্য, বা পর্দা টেনে নিয়ে, যার বাড়িতে যেরকম ব্যবস্থা আছে পর্দা টেনে নিয়ে একটুখানি কিছুক্ষণের জন্য বাইরে থাকি। তারপরে বেশ কিছুক্ষণ 5-10 মিনিট হয়ে গেলে আমরা একটুখানি দরজায় আওয়াজ করে হোক বা হাততালি দিয়ে আওয়াজ করে হোক যে আমরা প্রবেশ করছি, আপনার খাওয়া হয়ে গেছে, এরকম একটা নিজের মনে মনেই কামনা করে তো তারপরে আমরা ঠাকুর ঘরে ঢুকে থাকি। শুধু এটা গোপাল পুজোর ক্ষেত্রে নয়, এটা আমাদের বাড়িতে যখন সিন্নি হয়, সত্যনারায়ণের বা যে কোনো পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, যাই পুজো হয়ে না থাকে না কেন, পুজো হয়ে যাওয়ার পরে আমরা দরজা বন্ধ করে দিই কিছুক্ষণের জন্য, বাইরে চলে যাই। তারপরে এসে মানে একটুখানি দরজা আওয়াজ করে তারপরে ভেতরে ঢুকি। তো এরকম ভাবেই আমাদের বাড়িতে হয়ে আসছে, সেটাই আজকে আমি শেয়ার করলাম। তো এই ছিল আজকে আমার দোল পূর্ণিমার ভিডিও। আর গোপালকে আপনারা একটুখানি যদি পারেন লজেন্স, চকলেট এই দিনকে দিতে পারেন, কারণ গোপাল যেহেতু বাচ্চা হিসেবে আমরা ট্রিট করে থাকি একটা নান্না মুন্না, তো গোপাল চকলেট তো অবশ্যই ভালোবাসবে, ছোট বাচ্চারা যেরকমভাবে ভালোবাসে। তো আজকে আমার ভিডিও দোল পূর্ণিমাতে কিভাবে লাড্ডু গোপালের সেবা করা হয় বাড়িতে, খুবই নিজে নিজে ঠাকুরমশাই ছাড়া নিজে নিজে কিভাবে করা যায় সেইটার উপরেই আজকে আমার ভিডিও ছিল। তো আজকের ভিডিওটা এইরকম করেছি। আরও যদি আপনারা এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চান, এই ধরনের ভিডিও দেখতে চান, আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও করার। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।